পিঠের স্পন্ডিলাইটিস, পিঠের যন্ত্রণা সমস্ত কিছু কমবে একটি ব্যায়ামের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমার যোগা ক্লাসে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিভাবে করবেন এই ব্যায়ামটি? দুটি পা ভাঁজ করে পায়ের পাতার উঁচু করে বসুন। এবার পিছন ফিরে মাথাকে পিছন দিকে নিন এবং দুই হাত দিয়ে গোড়ালিকে ধরুন। এইভাবে আপনি 3 বার করুন, ধীরে 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 ধীরে। তারপর আপনি করবেন যোগ মুদ্রা। হাত পিছনে, এক হাত দিয়ে আর এক হাতের কবজি ধরুন, সজোরে শ্বাস টানুন আর ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন। এইভাবে আপনি 3 বার করুন। ভীষণ ভীষণ কার্যকরী ব্যায়ামটি। পিঠের ব্যথা, পিঠের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, পিঠের স্পন্ডিলাইটিস সমস্ত কিছু কমে যাবে একটি ব্যায়ামের মাধ্যমে। যোগ মুদ্রা ভীষণ ভীষণ কার্যকরী এই ব্যায়ামটি। যেহেতু আপনি শ্বাস টেনে নিচ্ছেন, তাই আপনার পেটের গ্যাস কমবে, হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন এই ব্যায়ামটি। ভীষণ ভীষণ কার্যকরী এই ব্যায়ামটি। প্রত্যেক দিন করুন, সকালে বিকালে খালি পেটে, ধীরে 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 ধীরে। এবার আপনি আপনার একটি পাকে সামনে রাখুন, দুটি পা লম্বা করুন, বা পা সামনে লম্বা, হাত উঁচু করে আস্তে আস্তে আপনি পাকে মুঠি করে ধরুন পায়ের পাতাকে। আবার ডান পা সামনে আনুন, ঠিক একইভাবে আপনি পায়ের পাতাকে মুঠি করে ধরুন। এইভাবে একবার ডান পা একবার বা পা করে আপনি 5 বার অভ্যাস করুন। 5 5 10 বার, একবার বা পা একবার ডান পা। এইভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন। ভীষণ ভীষণ কার্যকরী এই ব্যায়ামটি। পিঠের ব্যথা, কোমরের ব্যথা সহজে কমে যাবে এবং আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার হাঁটুর যন্ত্রণাও কমবে, গোড়ালির যন্ত্রণাও কমবে, ঘাড়ের যন্ত্রণাও কমবে। এইভাবে প্রত্যেক দিন আপনি অভ্যাস করুন, ধীরে 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 ধীরে, সকালে বিকালে খালি পেটে। তাড়াহুড়ো করে কেউ করবেন না, ধীরে 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 অভ্যাস করুন। খুব ধীরে ধীরে করুন। খুবই কার্যকরী ব্যায়ামটি। ঘাড়ের যন্ত্রণা, অসহ্য ঘাড়ের যন্ত্রণা কিছুতেই কমে না। অনেক দিন ধরে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার আর ঘাড়ের যন্ত্রণা হবে না। এরপর করুন অর্ধ কুর্মা আসন। 2 পা ভাঁজ করে পায়ের পাতার উপর বসুন এবং 2 হাতকে সামনে প্রণামের ভঙ্গিতে মেলে ধরুন। এইভাবে করুন অর্ধ কুর্মা আসন। ভীষণ ভীষণ কার্যকরী এই ব্যায়ামটি। আপনার হাঁটু যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা সমস্ত কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে। এভাবে প্রত্যেক দিন অভ্যাস করুন এবং সুগারের রামবাণ, যাদের সুগার আছে তারা করুন, ভীষণ উপকার পাবেন। সুগার চিরতরে কমে যাবে, আপনার আর কখনো সুগার থাকবে না বা সুগার হবে না, বা যাদের নেই তারা করুন, তাদের আর কখনো সুগার হবে না। এইভাবে আপনি অভ্যাস করুন। এটি খাবার পরে করবেন, 4 ঘন্টা পরে, অথবা খালি পেটে, একদম খালি পেটেও করতে পারেন, সকালে বিকালে। ধীরে ধীরে অভ্যাস করুন। 3 লিটার করে জল খাবেন। খাবার পাতে জল খাবেন না, খাবার খাওয়ার আগে জল খাবেন 30 মিনিট, অথবা 30 মিনিট পরে জল খাবেন। আর প্রত্যেক দিন ভোরে ওঠার চেষ্টা করবেন, রাত্রে খাবার তাড়াতাড়ি খাবেন। নমস্কার।